জয় গুরু। তো শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, ছোট করে, সময় তো বেশি নেই, এক ভক্তরই কথা আস্বাদন করব আমরা। পশ্চিমবঙ্গে এক ভক্ত যার নাম লালা বাবু, যিনি জমিদার ছিলেন মুর্শিদাবাদ জেলার। মুর্শিদাবাদ জেলার জমিদার ছিলেন, তবে জেলাটি মুর্শিদাবাদ, কিন্তু জায়গাটা কোথায়? আমি ওখানে বসেছিলাম, একজন দিদি ভাই গিয়ে বলেন আমার বাড়ি মুর্শিদাবাদে, কথা বলেছিলেন। তো জেলাটা মুর্শিদাবাদ, কিন্তু জায়গাটা হচ্ছে কান্দির জমিদার। তখনকার দিনে, আজ থেকে প্রায় 255-56 বছর পূর্বেকার কথা, তখনকার দিনে ওই জমিদারিতে বাৎসরিক আয় হতো 52,36,000 টাকা। এখন বর্তমান 2026 সালে কত পরিমাণ দাঁড়ায় না? কত হয়? তো সেই লালা বাবু জমিদারি ত্যাগ করে তিনি কৃষ্ণকে পাওয়ার আশে জমিদারি ত্যাগ করে বৃন্দাবনে এসে ভজনের দ্বারা আমার গোবিন্দকে লাভ করেছিলেন। সেই তথ্য আমরা আস্বাদন করব। তাই আজকের বিষয়বস্তু হচ্ছে লালা বাবু জগৎ শেঠ। জগৎ শেঠ হচ্ছেন ওনার বাল্য বন্ধু। তো চলুন আস্বাদন করি। তো সেই কান্দির জমিদার, যা এই লালা বাবুর দাদু ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহের দুই পুত্র, একজন হলেন কৃষ্ণ হরিবল রামকৃষ্ণ সিংহ, যার একটি মাত্র ছেলে হচ্ছে আমার এই লালা বাবু। তো এই লালা বাবু বাল্যকালে মাতৃহারা হন। তো যখন যৌবনে পদার্পণ করলেন, এক সর্বসুলক্ষণা রমণীর সঙ্গে তার বিবাহ হয়। তো লালা বাবু বাল্যকাল থেকে গরিব দুঃখীদের খুব ভালোবাসতেন, তাদেরকে সাহায্য সহানুভূতি করতেন। তো এই লালা বাবু এবং জগৎ শেঠ বাল্যকালে একই সঙ্গে খাওয়া দাওয়া করতেন, একই সঙ্গে ঘুমোতেন, একই স্কুলে যেতেন। কিন্তু যখন তারা বড় হলেন, সেই বন্ধুত্ব একদিন শত্রুতাতে পরিণত হলো। কি নিয়ে? আপনাদের আমাদের সংসারেও হচ্ছে মা, ওই বন্ধুত্ব একদা শত্রুতাতে পরিণত হলো। কি নিয়ে? না বিষয় নিয়ে, অর্থ নিয়ে। দেখুন, শুধু লালাবাবু জগৎ শেঠ নয়, মহাভারতেও যে রয়েছে কুরুক্ষেত্রের মাঠে যে এত বড় যুদ্ধ, কি নিয়ে? কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হয়েছিল, কি নিয়ে মা? ওই বিষয় নিয়ে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বিদুর এসে দুর্যোধনকে বোঝালেন, যে বিদুর বলছেন যে বাবা দুর্যোধন, পঞ্চ পাণ্ডব তোমার নিজের কাকাতো ভাই, তাদেরকে 5টা গ্রাম দান করে দাও না। কি যায়? হ্যাঁ, তোমার তো এত আছে, শুধু 5টা গ্রাম দান করে দিলে তার কোনো সমস্যা হয় না, কোনো দ্বন্দ্ব হয় না, কোনো যুদ্ধ হয় না। কিন্তু অহংকারী দুরাচারী ব্যক্তি দুর্যোধন। দুর্যোধন কাকে বলে? দুর্জন ব্যক্তিকে। সেই দুর্যোধন অহংকারে মদে মত্ত হয়ে বললেন, না না না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র। যুদ্ধ ছাড়া সূচের অগ্রে যেটুকু মাটি ওঠে সেটাও আমি দেব না। তারপরে কি হলো মা? কি হলো? দেখুন, কত প্রাণ মাটি হয়ে গেল, কত সংসার মাটি হয়ে গেল, কত মায়ের কোল শূন্য হয়ে গেল। তো সেই লালা বাবু জগৎ শেঠ শত্রুতাতে পরিণত হলো। বিষয় নিয়ে তাদের কোর্টে মামলা চলছে। লালা বাবুর বিবাহ হলো এক সর্বসুলক্ষণা রমণী, যার নাম হচ্ছে কাত্যায়নী। তাদের একটি সন্তান হয়েছে। ও মা, বিয়ে বাড়ি হলে তো কি অনুষ্ঠান, আনন্দের সীমা থাকে না। কত কিছু, মানে কি বলবো, মেনু থাকে, তারপরে সাজগোজ, আলোর বাজনা, এইসব মাইক ট্যাগ এইসব তো থাকে। তো আজকে জমিদার লালা বাবুর বিয়ে বলে কথা, একটু আনন্দ মজা তো হতেই হবে। কি তো সবাই মিলে একটু উলুধ্বনি করবে? হ্যাঁ, ও গো পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন, পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন, পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন, পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন। উলু উলু লালা বাবুর বিয়েতে আনন্দের হিল্লোল।
কাত্যায়নী দেবীর সঙ্গে দেখতে দেখতে 2 বছর পরে তাদের একটি সন্তান হলো। ও মা, দেখতে দেখতে ছেলের বয়স 6 মাস। এবার ছেলের বয়স 6 মাস হলে কি হয় মা? অন্নপ্রাশন। তো একদা লালাবু জমিদার তো কাছারি বারান্দায় বসে জমিদারি খাতাপত্র হিসেব নিকেশ করছেন, আর কাত্যায়নী দেবী ছেলেটাকে কোলে নিয়ে এসে বলছে, ওগো শুনছো? বলি ওগো শুনতে পাচ্ছ? বলি ওগো শুনছো? কি হলো? বলি হ্যাঁ গো, তুমি কি সবসময় শুধু এই জমিদারি খাতাপত্র নিয়েই ব্যস্ত থাকবে? বলি একটু সংসারের দিকে তো মন দেবে নাকি? হ্যাঁ গো, দেখতে দেখতে ছেলের বয়সটা 6 মাস। এবার কি কিছুদিনের মধ্যে ছেলের অন্নপ্রাশন, মুখে ভাত হবে। বলি এখনো তো ছেলের নামকরণ হলো না। হ্যাঁ গো, ছেলের তো কিছু একটা নামকরণ করতে হবে নাকি? ছেলের নাম দিতে হবে, আপনারাও তো দেন। কি নাম দেন? বাবাই, টুকাই, কি? তারপরে সিরিয়াল দেখে যত সব সিরিয়াল নায়ক নায়িকা দেন, হ্যাঁ হরি বল। তো বলি কি নাম দেবে গো? তখন লালাবাবু বলছেন, শোনো শোনো কাত্যায়নী, আমি সাধুগুরু বদনে শ্রবণ করেছি অজামিল ছেলের নাম রেখেছিল নারায়ণ। ওগো কাত্যায়নী গো, মৃত্যুর সময় সেই অজামিল ভগবানকে ডাকতে পারেনি, তার পুত্রকে ডেকেছিল নারায়ণ নারায়ণ বলে। দেহান্তকালে তার আত্মা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিল। ওগো কাত্যায়নী, আমি আমার ছেলের নাম দেব কি জানো? নারায়ণ। আপনারা রাখেন ঠাকুর দেবতাদের। এখন বর্তমান যুগে আমার বৌদির মণিরা যারা রয়েছেন, দিদি ভাইরা, ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখেন? বড় হয়ে যাবে না বাবা নারায়ণ, অত বড় নাম বলতে গিয়ে জিভ ভেঙে যাবে নাকি? হরি বল। বাবা, বাপ্পা, টুকাই, বুবাই, এইসব নাম দেব, ছোট হবে। কিন্তু আগেকার দিনে বয়স্ক মায়েরা, বাবারা যারা আছেন এখানে, তখনকার দিনে কিন্তু দেখুন বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম সব ঠাকুর দেবতাদের নাম রাখতেন। কৃষ্ণ, অদ্বৈত, নিতাই, গৌর, গোপাল। কি কেন? ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নামের রাখলে কি হয় মা দেখুন, যে অজামিল ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিল, অসৎ সঙ্গে পড়ে সে অসৎ কার্যে লিপ্ত হলো। এমন অসৎ কাজ করত যে মানুষকে হত্যা করতেও তার হাত কাঁপতো না। সেই অজামিল মৃত্যুর সময় ছেলেকে ডেকেছিল নারায়ণ বলে। ভগবানকে ডাকতে পারে না। দেখুন নামের মহিমা, নামের যে দাহিক শক্তি দেখুন। নারায়ণ নারায়ণ বলেছে, 3 বারে বেলা বলতে পারে না, ও নারায়ণ আয়, ও নারায়ণ আয়, ও তার ফলে দেখুন সঙ্গে সঙ্গে বিষ্ণুলোক থেকে দূত এসে অজামিলের আত্মাকে নিয়ে গেল। যমলোকের দূতেরাও এসেছিল। যমলোকের দূতেরা বলে, এই বিষ্ণুলোকের দূতদের বলছে তোমরা এসেছো কেন? ও সারা জীবন অপকর্ম করেছে, ওকে আমরা নিয়ে যাব। বিষ্ণুলোকের দূতেরা বলে, এই ভাই দাঁড়াও দাঁড়াও, তোমরা নিয়ে যাবে ঠিকই, হ্যাঁ ও সারা জীবন অপকর্ম করেছে ঠিকই, কিন্তু মৃত্যুর সময় যেন বদনে কি একটা বলল। কি বলেছিল? নারায়ণ নারায়ণ বলে। হ্যাঁ নামটা বলেছিল ঠিকই, কিন্তু সে তো তার ছেলেকে ডেকেছিল, সে তো ভগবানকে ডাকে নাই। বলে বাবা, ছেলে হোক, বাবা হোক, যেটা হোক, খুড়ো হোক, যেই হোক না কেন, নামটা কার? বৈকুণ্ঠপতি। যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো কার্পণ্যতা নেই, তিনি হলেন বৈকুণ্ঠপতি ভগবান নারায়ণ। সেই নারায়ণের নাম করেছে, তাই ওকে আমরা নিয়ে যাব, আমাদের অধিকার। তাহলে নামের কি মহিমা দেখুন মা, হ্যাঁ? আর সেই নামে আমাদের রুচি আসে না।
আমরা নাম সত্যি করে বলুন মা, আমরা সংসারে সবাইয়ের সঙ্গে কত সময় কথা বলি, কত কাজ করি, একটু সময় যদি হরি নাম করছি, বাবা অনেক সময় হয়ে গেছে, এবার বন্ধ করে দিই। কি মা? হ্যাঁ, হরি বল। তাই আজকে যখন সুযোগ পেয়েছি, একটু আসুন সবাই মিলে করতালি দিয়ে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি রাম বল। হরে। ওমা ভালো লাগছে না? ভালো লাগছে না? একটু উচ্চ স্বরে বলুন, ভালো লাগছে না? তাহলে লাগছে তো হাত উঠছে না কেন? হ্যাঁ? লজ্জা ঘৃণা ভয় এ তিন থাকতে নয়, আর দুটো হাত তোলা মানে কার কাছে? আমার কাছে না, ওই যে ওখানে বসে আছেন, দেখেছেন সবাই কি সুন্দর বসে আছেন, দেখছেন সবাইকে, এতজন ভগবান বসে আছেন, সবাইকে দেখছেন। যারা এইভাবে বলছেন, ভগবান তাদেরকে এইভাবেই কৃপা করবে। যারা এইভাবে করছেন, ভগবান তাদেরকে এইভাবে, আর যারা দুহাত তুলে বলবেন, ভগবান তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। বলুন সবাই মিলে। আরেকটি কথা, আমার কমিটি যারা দাদা ভাইরা রয়েছেন, আমার দিদিরা রয়েছেন, স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকাগণ, আপনাদের কাছে যাবে ভিক্ষার আঁচল নিয়ে, আপনারা দান করবেন। তবে আমার এই দাদা ভাইদেরকে নয়, ভক্ত সেবার জন্য আমার রাধা গোবিন্দের ব্যাংকে এখানে দিলে তবে যা পাবেন। কি মা? এ জন্মে না হোক পরের জন্মে পাবেন। রাধারানীর ব্যাংকে জমা রাখুন, তবে পাবেন। এলআইসি করছেন, টাকা জমা দিয়েছেন, হ্যাঁ, আপনি মরলে পাবেন, বাঁচলে পাবেন, বেঁচে থাকলে পাবেন না। কিন্তু যদি আমার রাধারানীর ব্যাংকে ভক্ত সেবার জন্য দেন, তাহলে ওটা আপনি পাবেন, অন্য কেউ পাবেন, আপনিই পাবেন। তাহলে একটু দেবেন, তবে একটি বিনয় করে বলি বাবা, যেন শব্দ না হয়, হালকার উপরে যেন একটু ভারী হয়। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় গুরু। তোমাকে ছেলের নাম রাখলেন নারায়ণ। এইভাবে দেখতে দেখতে দিন যায়। আগে বলেছি লালাবাবু গরিব দুঃখীদের খুব ভালোবাসতেন, তাদের বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়াতেন, তাদেরকে সাহায্য সহানুভূতি করতেন। একদা লালাবাবু কাছারি বারান্দায় বসে বসে
জমিদারি খাতাপত্র নিয়ে হিসেব নিকেশ করছেন, আর সেই সময় একজন ভিখিরি এসে ডাক দিচ্ছেন, বাবু বাবু, ও বাবু, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, ও বাবু, আমি হলাম দিন ভিখারি, বাবু আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ও বাবু, আমি হলাম ভিখারি। তার নাম নিয়ে ঘুরে বেড়াই, আমার নাই কো টাকা করি, আমি হলাম বাবু, ও বাবু। যেই বাবু বাবু বলে ডেকেছেন মা, লালা বাবু বাইরে বেরিয়ে আসলেন, দেখতে পেলেন একজন ভিখিরি দ্বার দেশে অপেক্ষা করছে। তো লালা বাবু এসে বলছেন, এই যে এই যে এই যে এই ভিখিরি, তুমি আমাকে ডাকছো কেন? আগে বাবু, আমি এসেছি আপনার দাড়ি এক মুষ্টি ভিক্ষে নেব বলে। ও তুমি আচ্ছা আচ্ছা ভিখিরি, তুমি ভিক্ষে নেওয়ার জন্য এসেছো? আচ্ছা বলো তো ভিখিরি, তুমি যে ভিক্ষে করতে এসেছো, তুমি কার জন্য ভিক্ষে করো? কার জন্যে? ও বুঝেছি, তোমার বাড়িতে তোমার পিতা রয়েছেন, মাতা রয়েছেন, স্ত্রী পুত্র, এদের জন্যে। ভিখিরি বলছেন, না বাবু না, আমার কেউ নেই, পিতা মাতা স্ত্রী পুত্র কেউ নেই, আমার তিন কুলে কেউ নেই। ও মা, কেউ নেই, অথচ তুমি ভিক্ষে করতে এসেছো কেন? এই যা, কি হলো? বাবু আমার ভুল হয়ে গেছে। কি না বলেছিলাম কেউ নেই, তবে একজন আছে। ও মা, এখনই বলছো তিন কুলে কেউ নেই, আবার বলছো একজন আছে। হ্যাঁ বাবু, একজন আছে। কে জানেন বাবু? তাকে না আমি ঘরে তালাবদ্ধ করে রেখে এসেছি। হ্যাঁ? তালাবদ্ধ কে সে? তাহলে বলি শুনুন বাবু, আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, বাবু গো, ও গো বাবু গো,
এসেছি। আর জানেন বাবু না, আপনি যা দেবেন আমি তাই নিয়ে গিয়ে বাড়িতে নিজের হস্তে রন্ধন করে যা পারবো সামান্য ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আমি প্রসাদ পাবো। তাই বাবু তার সেবা দিয়ে পাই গো প্রসাদ, তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি। ভোলা দিয়ে আমি ভোলা বাবু গো, বাবু গো, বাবু গো, আমি ভোলা আমি ভোলা ভিখারি। বাবু গো, কি বললে তুমি? নিজের জন্য নয়, সংসারে অন্য আর কারোর জন্য নয়, তুমি কার জন্য এসেছো ভিক্ষে নিতে? বলো না ভিখিরি, কার জন্য এসেছো? ভগবান গিরিধারী গোপালের জন্য। আহা ভিখিরি গো, তুমি বড় ভাগ্যবান। আমরা তো সকলে সংসারের জন্য মরি, সংসারের জন্য আমরা সবকিছু কর্ম করি, কিন্তু কজন ভগবানের জন্য ভিক্ষে করতে পারি গো? তুমি বড় ভাগ্যবান। ও ভিখিরি, দাঁড়াও দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এই বলে ভিখিরি সেই দরজার সামনে দাঁড়িয়ে রইল, মা অপেক্ষায় থাকলো। লালাবাবু ভেতরে গিয়ে আজকে এক থলি স্বর্ণ মুদ্রা নিয়ে এসে ভিখিরিকে বলছে, এই ভিখিরি, এই নাও। ভিখিরি তো চমকে গেলেন, বাবু ও বাবু, আপনি কি দিলেন? কেন? তুমি তো আমার জন্য, আমার দাঁড়িয়ে এসেছি ভিক্ষের জন্য। বলে, হ্যাঁ বাবু, আমি এসেছিলাম আপনার কাছে এক মুষ্টি ভিক্ষে নেব বলে, কিন্তু আপনি কি কি দিলেন? বললেন, ও মা, তুমি চিনতে পারছো না, বুঝতে পারছো না? আরে বাবু, আমি তোমাকে দিয়েছি এক থলি সোনার টাকা। এক থলি সোনার টাকা? ও বাবু, বাবু আমি এগুলো নিয়ে কি করব? বলে, কেন? শোনো ও ভিখিরি, আর রোজ রোজ তোমাকে গিরিধারী গোপালের জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে মাধুপুরি করতে হবে না, ভিক্ষে করতে হবে না। এবার তুমি তোমার গিরিধারী গোপালের জন্য সুন্দর একটা মন্দির তৈরি করবে, সেখানে গিরিধারী গোপালকে প্রতিষ্ঠা করবে, তার সেবা দেবে, আর প্রতিদিন ওই শাকন্ন নয়, ভিক্ষে করে তুমি রোজ রোজ ক্ষীরসর ছানা মাখন গোপালকে ভোগ লাগাবে। ওমা, আজ ভিখিরি বলে, অমন ভিখিরি বলে জিজ্ঞাসা করছেন এক থলি টাকা, সোনার টাকা পেয়ে, আর আমরা আপনারা হলে, ওরে বাবা, এক থলি সোনার টাকা নিয়ে আগে ছুট দিতাম। হরিব তো মাগো, ভিখিরি তো যে টাকার থলিটা পেয়েছে মনে বড় আনন্দ পেয়েছে, টাকার থলিটা মাথায় নিয়ে ছুটতে ছুটতে চলেছে, আর গাইতে গাইতে যাচ্ছে, কি জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।
জপি যাও নামের মালা জপি যাও নামের মালা সর্বদয় করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম যে বাবা যে মন রসনা কামনা বাসনা তার দূরে সরে যায়। এই নামে দিবা ভজে মন রসনা কামনা বাসনা সব দূরে চলে যায় ভাবে বনে শ্রী বৃন্দাবন নামের মধুর স্বরে। হবে মোর শ্রী বৃন্দাবন নামে মধুর স্বরে আনন্দ গদ হৃদয় মাঝে আনন্দ না ধরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। ও মা বিক্রি তো মনের আনন্দে যাচ্ছে আর লালাবাবু দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে দেখছেন আর মনে মনে ভাবছেন বাহ 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 বাহ। বিক্রি একসঙ্গে এতগুলো সোনার টাকা পেয়েছে তো মনে খুব আনন্দ পেয়েছে, তাই দেখো কেমন ছুটতে ছুটতে যাচ্ছে টাকার থলিটা মাথায় নিয়ে। ও মা কিছু সময় পরে আসতে লালাবাবু দেখলেন কি দেখলেন, ওই যে ভিকিরি মনের আনন্দে টাকার থলিটা নিয়ে যাচ্ছিলেন, কিছু সময় পরে সেই টাকার থলিটাকে নদীর জলে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছেন লালাবাবু তো একেবারে ক্রোধে জ্বলে উঠলেন। অমনি প্রহরীদের বলেন, এই কে আছিস? ওই বেটা ভিকিরির এত বড় স্পর্ধা, আমি ওকে টাকার থলি দিলাম আর সেই টাকার থলিটাকে ওই বেটা কি করলো নদীর জলে ফেলে দিয়েছে। যা বেটাকে শীঘ্রই আমার কাছে ধরে নিয়ে। যেই বলেছে ও মা, প্রহরী গিয়ে ভিকিরিকে ধরে এনেছে। এবার লালাবাবুর সামনে দাঁড়িয়েছে ভিকিরিটি, ভয়ে তো একেবারে জড়সড়। লালাবাবু বলছে, এই ভিকিরি তুমি আমার দ্বারে এসেছিলে কেন? বলো বলো বলছি সত্যি করে, আর যদি মিথ্যে কথা বলো খুব কিন্তু খারাপ হবে। বলো কেন এসেছিলে? আগে বাবু আমি এসেছিলাম আপনার দ্বারে এক মুষ্টি ভিক্ষে নেব বলে। ও ভিক্ষার জন্য এসেছিলে? এই 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 বলো আমি তোমাকে কি দিয়েছি? আগে বাবু আপনি আমাকে এক থলি সোনার টাকা দিয়েছেন। এই ভিকিরি সেই টাকার থলিটা কি করলে? কি করলে সত্যি করে বলো, আর যদি মিথ্যে কথা বলেছো তাহলে সারা জীবন আমার কারাগারে তোমাকে বন্দী থাকতে হবে। বলো সত্য করে। বিক্রি বলছেন, আগে বাবু আপনি টাকার থলিটা দিয়েছিলেন, আমি মনের আনন্দে মাথায় করে নিয়ে যাচ্ছিলাম। বেশ কিছুটা পথ অগ্রসর হয়েছি, হঠাৎ কে যেন পেছন থেকে ডেকে বলছে। কি বললে? বাবু তিনি যেন আমাকে পেছন থেকে ডেকে বলছে, ওরে আই ভিখারি, ওরে আই রে ফিরে, ও তুই ভুলে যাস না মোহ ভরে।
যাস না মোহঘনে ও তোর গোবিন্দ সেবা বেলা বয়ে যায় ও তোর গোবিন্দ সেবা গোবিন্দ সেবা বেলা বয়ে বাবু তিনি যেন আমাকে পেছন থেকে বলছেন ওরে ভিখিরি আজ তোর একই হলো রে কেন তুই অর্থের লোভে পতিত হলি তুই ফিরে আয় বাপ ওই অর্থের লোভে পড়িস না ওই অর্থ যে তোর শেষের দিনের সঙ্গে যাবে না বাবা দেখছিস না তোর যে গোবিন্দ সেবার বেলা বয়ে যাচ্ছে হরি হরি বাবু তিনি যেন আবার আমাকে বলছেন ওরে বিদুরের ওরে বিদুরে ওরে ভিখারি আমি চাই না তোর কাছে ছানা মাখো তোর ভক্তিতে আমি সদাই বাধায় আছি ওরে ভিখারি আয়া ফিরে ওরে বিদুরে সেবা দিতে করিস নি আমায় ও তুই সেবা দিয়ে ও তুই সেবা দিয়ে ভুল করিস রে বাবু তিনি যখন আমাকে পেছন থেকে বললেন ওরে শেষের দিনে এই অর্থ তোর সঙ্গে যাবে না কেন তুই অর্থের লোভে মোহিত হলি কেন তুই অর্থের লোভে পড়লি ফিরে আয় বাপ তাই বাবু আমি সেই টাকার থলিটাকে কি করেছি জানেন কি করেছিস আমি সেই টাকার থলিটাকে আমি নদীর জলে দিলাম ফেলে আমি নদীর জলে ফেলে দিল আমি নদী জলে ফেলে দিলাম আমি নদীর জলে ফেলে দিলাম বিষয় বাসন নাই গোবিন্দ হরি হরি গোবিন্দ ভুলে যাব বলে আমি নদীর জলে